দর্শক, বিরতির আগে যেমনটি জানাচ্ছিলাম, কুড়িগ্রামে আসছে এনসিপির পদযাত্রা। সেখানে একটি পথসভা যেটি হচ্ছে, এই বিষয়ে আরো খবর জানাতে আমাদের সাথে কুড়িগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাজু মোস্তাফিজ। রাজু, এনসিপির আজকের কর্মসূচিতে কত সংখ্যক কর্মী সমর্থক অংশ নিতে পারে এবং জুলাই পদযাত্রা নিয়ে স্থানীয়রা কি বলছে? ধন্যবাদ অদিতি আপনাকে। আসলে কুড়িগ্রামে আজকে যে অবস্থা, আমি এই মুহূর্তে আছি কুড়িগ্রামের তেমনই এলাকায়। এই দিক দিয়ে কিছুক্ষণের মধ্যেই যে এনসিপির নেতৃবৃন্দ পার হয়ে যাবে। আসলে সকাল থেকে এখানে বহু হাজার হাজার লোক অপেক্ষা করছে। এই অনুষ্ঠানটি হওয়ার কথা, পথসভাটি হওয়ার কথা ছিল সকাল 11:30টায়, অথচ এখনও প্রায় একটা পার হয়ে গেছে। কেন্দ্রীয় নেতৃবর্গ বিভিন্ন জায়গায় পথসভা করছে। এই পথসভার কারণেই আসলে তাদের দেরি হচ্ছে এবং লোকজন অপেক্ষা করছে। তবে কিছুক্ষণের মধ্যে পার হলে তারা কুড়িগ্রাম শহরের বাস স্ট্যান্ড মোড় এবং কলেজ মোড় সহ বিভিন্ন পথসভা পথ পাড়ি দিয়ে তারা পথসভাটি মূল করবে কুড়িগ্রামের ঘোষপাড়া এলাকায়। এখানে মুক্তিযুদ্ধের স্মৃতি ফলকের কাছেই এই পথসভাটি হবে। আসলে আপনাকে যেটা বলে রাখি, কুড়িগ্রাম মানুষের দীর্ঘদিনের একটা আশা ছিল যে আসলে এনসিপির যে নেতৃবর্গ কুড়িগ্রামে আসুক এবং আসলে তাদের প্রতি যে মানুষের, এই অঞ্চলের মানুষের যে ভালোবাসা, এটি তার বহিঃপ্রকাশ এবং তারা এটা করবে। এবং এই কারণেই সকাল থেকে এখানে হাজার হাজার লোক অপেক্ষা করছে। আর কুড়িগ্রামে আসলে মূল উদ্দেশ্য এই পথসভা করার পাশাপাশি কুড়িগ্রামের যে আহ্বায়ক ডক্টর আতিক, উনি আসলে ওনাকেই পরিচয় করা দিবেন, কারণ উনি আগামী সংসদ নির্বাচনে উনি এই কুড়িগ্রাম 2 আসন থেকে দাঁড়াবেন। আসলে কুড়িগ্রামের মানুষ মনে করছে যে দীর্ঘদিন থেকে কুড়িগ্রামের যে সংসদ সদস্য ছিলেন, এই সংসদ সদস্যরা যে কাজ করছেন কুড়িগ্রামের উন্নয়নের জন্য, তেমন কিছু কাজ না গেলেও ডক্টর আতিক তরুণ একজন নেতা, উনি আসলে এই কাজটা করবেন এবং তার কুড়িগ্রামের মানুষের আশা আকাঙ্ক্ষা উনি আসলে কিছুটা পূরণ করার জন্য তাদের যে নতুনত্বর, যে একটা নতুন নেতৃত্বের যে একটা সংস্কার হবে, এই কাজটি আসলে মানুষ দেখার অপেক্ষায় আছেন। এই কারণে মানুষের যে ভালোবাসা এবং এনসিপির প্রতি যে ভালোবাসা, এই ভালোবাসাটাই। রাজু, আপনার কাছ থেকে আমরা কুড়িগ্রামে কর্মসূচি জানছিলাম। দর্শক, কুড়িগ্রাম থেকে সহকর্মী রাজু মোস্তাফিজ যুক্ত ছিলেন এতক্ষণ।